এভরিওয়ান, ওয়েলকাম টু শিক্ষার্থী ইনফোটেক ইউটিউব চ্যানেল। আজকে আমরা শিখবো যে কিভাবে মিডিয়া কোয়েরি ইউজ করে একটা পেজকে রেসপন্সিভ বানানো যায়। তো প্রথমে একটা আমরা ফোল্ডার বানিয়ে নেব, যার নাম দিয়ে দিলাম মিডিয়া। এই ফোল্ডারের ভেতরে আমাদের সোর্স কোডটা থাকবে। তো ফোল্ডারটাকে আমরা ওপেন করে নিই ভিএস কোডের মধ্যে, শিফট রাইট ক্লিক, ওপেন উইথ কোড। তো দেখতেই পাচ্ছ আমাদের ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। তারপরে আমরা একটা ফাইল বানিয়ে নিই, যার নাম দিয়ে দেবো index.html। এখানে HTML এর বয়লার প্রিন্ট নিয়ে আসি। তারপরে টাইটেলের নাম দিয়ে দিলাম মিডিয়া, এর সাথে CSS ও লিংক করে নিই। ক্রিয়েট ফাইল। তো আমাদের CSS ফাইলও ক্রিয়েট হয়ে গেছে। বডিতে কিছু টেক্সট, সেভ, গো লাইভ। আমাদের পেজ ওপেন হয়ে গেছে। এবার আমরা এটাকে রেসপন্সিভ করব মিডিয়া কোয়েরি ইউজ করে, যাতে কি হবে, যখনই আমাদের মিনিমাম উইথ 450 নিচে যাবে তখন এই পেজের কালার হয়ে যাবে গ্রিন। যখন আমাদের উইথ 700 ক্রস করবে তখন এই পেজের কালার হয়ে যাবে ইয়েলো। আর যখন ফুল স্ক্রিন হবে তখন সেই পেজের কালার হয়ে যাবে গ্রে। তাহলে এটাকে করে নেওয়া যাক। আমরা ভিএস কোডে চলে যাই, CSS। আমরা কিসের কালার চেঞ্জ করব? ফার্স্টে বাই ডিফল্ট আমাদের একটা কালার সেট করে দিতে হবে, যেটা ফোনের জন্য খুলবে বা স্মল স্ক্রিনের জন্য। তো স্মল স্ক্রিনের জন্য আমরা ডিফল্ট আগে সেট করে দিই। তো কি করবো, এখানে বডিকে টার্গেট করি। বডির ব্যাকগ্রাউন্ড কালার কি বলেছিলাম, গ্রিন হবে। গ্রিন, সেভ করলাম। দেখতেই পাচ্ছ গ্রিন হয়ে গেছে। এবার কি করব, যখনই এই বডি, এটাকে ইন্সপেক্ট করে নিই, আবার ছোট করে নিই। এই বডির কালার যখনই 500 ক্রস করবে তখন সেটার কালার হয়ে যাবে ইয়েলো। এই জিনিসটা করার জন্য আমরা ইউজ করব হচ্ছে মিডিয়া। আর এখানে দিয়ে দেব আমাদের উইথ, এখানে মিন হবে। তাহলে মিনিমাম উইথ যখন আমাদের 500 ক্রস করছে তখন এই পেজের কালার হয়ে যাবে ইয়েলো। দেখতে পাচ্ছ সবাই। এবার আমি চাই যখনই ফুল স্ক্রিন হবে বা 700 ক্রস করবে তখন পেজের কালার হয়ে যাবে ব্লু। তাহলে আবার একটা মিডিয়া কোয়েরি আমরা লিখব। যখন ক্রস করবে তখন পেজের কালার হয়ে যাবে ব্লু। সেভ। তাহলে 700 যখন ক্রস করছে ব্লু হয়ে যাচ্ছে। তারপর চাই আমাদের পেজ ফুল যখন হবে তখন এই পেজের কালার হয়ে যাবে গ্রে। তাহলে ফুল উইথ ধরে নি 1000 পিক্সেল। তাহলে এখানে আবার একটা কোয়েরি লিখব। কি বলেছিলাম, গ্রে হয়ে যাবে। সেভ। তাহলে ফুল পেজে আমাদের গ্রে হয়ে যাবে। এবার ইন্সপেক্ট করে দেখে নিই আমরা ঠিকঠাক কাজ করছে কিনা। ফার্স্ট যখন স্মল স্ক্রিনে থাকবে ব্যাকগ্রাউন্ড কালার হবে গ্রিন। যখনই 500 ক্রস করবে তখনই পেজের কালার হয়ে যাবে ইয়েলো। যখনই 700 ক্রস করবে হয়ে যাবে ব্লু। তারপর 1000 যখনই ক্রস করবে, মানে ফুল পেজ যখন হবে তখন পেজের কালার হয়ে যাবে গ্রে। তো শুধু পেজের কালার না, আমরা এর সাথে সাথে এলিমেন্টের শেপও চেঞ্জ করতে পারি, এলিমেন্টের পজিশনও চেঞ্জ করতে পারি। তো তার জন্য আমরা ফার্স্টে একটা এখানে এলিমেন্ট বানিয়ে নিই বডির ভেতরে। এটাকে প্যারাগ্রাফের ভেতরে দিয়ে দিই। তারপরে একটা এলিমেন্ট বানিয়ে নিই
যেটার নাম দিয়ে দিই ডিভি নাম দিয়ে দিই। তাহলে এই ডিভটাকে একটা শেপ দিয়ে দিই, div ডট div। শেপ দেওয়ার জন্য হাইট ইউজ করি, হাইট 100 পিক্সেল, width 100 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার yellow green, সেভ। আমি চাই যখনই আমাদের উইথ 500 ক্রস করবে তখনই এই শেপটা একটু বড় হয়ে যাবে, তার সাথে সাথে এর ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাবে। সেটাকে করার জন্য কি করব, সিম্পলি এই ডিভটাকে কপি করে এই মিডিয়া কোয়ারির ভেতরে পেস্ট করে দেবো। আর তার সাথে সাথে আমাদের যেহেতু হাইট উইথ বাড়াতে হবে, তো হাইট উইথ দ্বিগুণ করে দিই, 200 করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে সেভ। তাহলে যখনই আমাদের ডিভের পেজের উইথ 500 ক্রস করছে তখনই শেপ বড় হয়ে যাচ্ছে, তার সাথে সাথে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা ইউজ করে আমরা রেসপন্সিভ বানাতে পারি পেজকে। আরো দেখা যাক, আমি চাই যখনই 700 ক্রস করবে তখনই এই শেপটা স্কোয়ার থেকে রাউন্ড হয়ে যাবে। তাহলে আবার ডিভকে টার্গেট করা যাক, সাইজ বড় হয়ে যাবে আর একটু, ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই রেড, তার সাথে সাথে এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার থেকে রাউন্ড শেপ হয়ে যাবে। তার জন্য আমরা ইউজ করি একটা প্রপার্টি বর্ডার রেডিয়াস, এটা হয়ে যাবে 50%, সেভ। হয়ে যাচ্ছে। এবার আরেকটা প্রপার্টির সাথে সাথে দেখিয়ে দিই। তো শেপ যখনই চেঞ্জ হচ্ছে আমাদের হুট করে হয়ে যাচ্ছে, কোনো স্মুথনেস নেই। তো সেই স্মুথনেসটা দেওয়ার জন্য আমরা ইউজ করি হচ্ছে ট্রানজিশন প্রপার্টি। তো ট্রানজিশন দিয়ে দিই ইজ ইন আউট, ইজ ইন, আর ডিউরেশন দিয়ে দিই 200 ms, সেভ। স্মুথলি ট্রানজিশন হচ্ছে, বাস স্মুথলি শেপ চেঞ্জ হচ্ছে। তাহলে ক্লিয়ার। এভাবেই আমরা মিডিয়া কোয়েরি ইউজ করে একটা পেজকে রেসপন্সিভ করতে পারি, যাতে বিভিন্ন ডিভাইসে খোলার সাথে সাথে তার লেআউটের চেঞ্জেস যাতে ঠিকমতো হয়, বা লেআউট সেই পেজের হিসাবে আর কি ইউজ করা যায়। তো এখানে শেষ করছি আমাদের ভিডিও।